नमस्कार प्रिय दर्शक बंधुरा रेनबो पेंटे आपनादेर प्रत्येकके स्वागत। आमी पेंटार सुभाषित चले एसेछि नतून आरो एकटी इनफरमेटिव भिडियो निये। एकटी 10 बाई 12 रूम आपनारा यदि नर्माली पेंट करें ताहले कत टाका खरच लागबे एबं आपनारा किभाबे पेंट करबेन सेई विषये आमी आपनादेर डिटेल्से आज जानाबो। तो 10 बाई एकटी 12 रूम जारा वालपुट्टी करते चान एबं वालपुट्टी करते गेले प्राइमार एबं पेंट सह कत टाका खरच लागबे এই বিষয় নিয়ে আমার কিন্তু আলাদা আরও একটি ভিডিও রয়েছে। আই বাটনে আপনারা ক্লিক করে ওই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন যারা ওয়ালপুট্টি করতে চান। আর যারা নরমালি পেইন্ট করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি অনুরোধ করব যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে বাড়ি পেইন্ট করার যাবতীয় সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। तो चलुन बंधुरा आमी भिडियोटी शुरू करছি। तो बंधुरा नर्माली बाड़ी पेंट करते गेले आमादेर सबार प्रथमे प्रयोजन हय रूमेर माप बेर करे नेওয়া, अर्थात 10 बाई 12 एकटी रूमेर टोटाल कत स्क्वायर फिट वाल आमाके पेंट करते हबे सेटा प्रथमे बेर करे नेওয়া प्रयोजन। तो এই মাপ বের করে নেওয়ার জন্য আমার কিন্তু আলাদা আরও একটি ভিডিও রয়েছে। তো এখানে আমি ডিটেলসে আর মাপ বার করছি না। 10 বাই 12 একটি রুমের টোটাল আমাদের পেইন্ট করার জন্য পেইন্ট করতে হয় 5খানা দেওয়াল। তো 5খানা দেওয়ালে টোটাল মাপ বেরোয় 560 স্কোয়ার ফিট টোটাল ওয়ালের মাপ। তো এবারে এই 560 স্কোয়ার ফিট ওয়ালকে কিন্তু আমাদের পেইন্ট করতে হবে। তো তার আমাদেরকে অবশ্যই জানতে হবে যে নর্মালি পেইন্ট করতে গেলে আমাদের কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন। নর্মালি পেইন্ট করতে গেলে আমরা সাধারণত দুভাবে পেইন্ট করে থাকি। একটি হচ্ছে ডাইরেক্টলি প্রাইমার ইউজ করে পেইন্ট করে থাকি, আর একটি হচ্ছে হোয়াইট সিমেন্ট বা শুনো সেম প্রথমে লাগিয়ে তারপরে প্রাইমার লাগিয়ে তারপরে পেইন্ট করে থাকি। তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু শুনো সেম 2 কোট লাগাবো, প্রাইমার 1 কোট লাগাবো এবং কালার 2 কোট লাগাবো। এই হিসেব ধরেই কিন্তু আমি আজকে আপনাদের পুরো খরচটা কিন্তু আমি আপনাদের আজকে জানাবো। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সিমেন্ট পেইন্ট করার কি প্রয়োজন রয়েছে। দেখুন বন্ধুরা, নর্মালি যখনই নর্মাল প্লাস্টারের উপরে আপনি নর্মালি পেইন্ট করবেন অর্থাৎ পুট্টি ব্যবহার করবেন না বা পুট্টি লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি যদি প্রাইমার লাগান, ডাইরেক্টলি প্রাইমার লাগালে কিন্তু দেওয়ালের যে রাফনেস হয় সেই রাফনেসটা কিন্তু খুব বেশি কমবে না। তো এর কারণে দেওয়ালের যে লাক্সারি একটা লুক থাকে ওই লাক্সারি লুকটা কিন্তু আসবে না, অনেকটাই অমসৃণ দেখাবে। সেজন্য কিন্তু আমি 2 কোট হোয়াইট সিমেন্ট বা 2 কোট শুনো সেম আমি ওয়ালে লাগিয়ে নেব, তারপরে প্রাইমার 1 কোট, তারপরে রং 2 কোট লাগাবো। তো এই হিসেব ধরেই আমি এগোচ্ছি। তা এবারে আমাদেরকে জানতে হবে যে এই যে 3টে ম্যাটেরিয়ালের কথা বললাম এগুলোর কোয়ান্টিটি কত বা কতটা পরিমাণ প্রয়োজন হবে। তো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। একটি 10 বাই 12 রুমের জন্য কিন্তু আমি শুনো সেম নেব 1 ব্যাগ, আর প্রাইমার নেব 8 লিটার, বাকি কালার নেব 10 লিটার। যেহেতু ওয়ালপুট্টি হচ্ছে না এখানে 2 কোট কালার লাগানোর জন্য একটু কালার একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। ওয়ালপুট্টি স্মুথ হওয়ার দরুন তাতে কিন্তু পেইন্টের খরচ অনেক কমে যায়, পেইন্ট অনেক কম পরিমাণের প্রয়োজন হয়। যেখানে 7 লিটারে হয়ে যায় এখানে নর্মাল প্লাস্টার যেহেতু সেখানে কিন্তু আমার 10 লিটার রঙের প্রয়োজন হবে। তাহলে আমার কি কি ম্যাটেরিয়ালের প্রয়োজন হচ্ছে না, শুনো সেম 1 ব্যাগ, প্রাইমার 8 লিটার, আর কালার লাগছে 10 লিটার। এশিয়ান পেইন্টস দিয়ে যদি নর্মালি পেইন্ট করেন তাহলে কত টাকা খরচ লাগবে সেই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব তার মধ্যে সিমেন্ট পেইন্ট ছাড়া বাকি প্রাইমার এবং যে কালার আমি ব্যবহার করব এগুলো কিন্তু সম্পূর্ণ এশিয়ান পেইন্টসের এবং মোটামুটি মিডিয়াম রেঞ্জের কালার। তো এই শুনো সেমের জন্য আমি বেছে নিয়েছি ইন্ডিগো পেইন্টসের ফ্লোরাসেম, আর প্রাইমারের জন্য আমি বেছে নিয়েছি এশিয়ান পেইন্টস এবং বাকি কালারও লাগাবো আমি এশিয়ান পেইন্টসের ট্রাক্টর এমালসান। আপনাদের জানিয়ে দিই এই 3টে প্রোডাক্টের দাম কত। ইন্ডিগো ফ্লোরাসেম যেটা আমি সিমেন্ট পেইন্ট হিসেবে ব্যবহার করব এর বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 750 টাকা। আর প্রাইমার হিসাবে আমি যেহেতু বেছে নিয়েছি এশিয়ান পেইন্টসের ট্রু কেয়ার ইন্টেরিয়র ওয়াল প্রাইমার, এই ওয়াল প্রাইমার প্রতি লিটার আপনারা মার্কেটে পেয়ে যাবেন 130 থেকে 140 টাকার মধ্যে। যেহেতু আমার প্রাইমারের প্রয়োজন রয়েছে 8 লিটার, তাই 8 লিটার প্রাইমারের
জন্য আমার খরচ হবে 1040 টাকা। তো ট্রাক্টর শাইন আপনারা যদি যে কোনো খুব ডিপ নয় এবং খুব লাইটও নয় এই ধরনের যদি আপনারা কালার বেছে নেন তাহলে এর জন্য আপনার পড়বে 280 টাকা থেকে 300 টাকা প্রতি লিটার। অর্থাৎ যেখানে আমার 10 লিটার কালারের প্রয়োজন, অর্থাৎ আমাকে 10 লিটার কালারের জন্য এখানে আমার খরচ পড়বে, আমি যদি 280 টাকা লিটার ধরে থাকি তাহলে 2800 টাকা। তাহলে টোটাল ম্যাটেরিয়াল খরচ হচ্ছে 750 টাকা সোনোসেম বা ফ্লোরাসেম, প্রাইমারের জন্য 1040 টাকা, আর কালারের জন্য লাগছে 2800 টাকা। তাহলে টোটাল আমার খরচ হচ্ছে 4590 টাকা। এইটা গেল আমার ম্যাটেরিয়াল খরচ। কিভাবে পেইন্ট করবেন, আমি যেহেতু প্রথমেই বলেছি এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে পেইন্ট করবেন সেই বিষয়টাও আমি আপনাদের জানাবো। তো আমি বলে দিই, আপনারা প্রথমে যে রুমটিতে আপনারা 10x12 রুমটিতে আপনারা পেইন্ট করবেন সেটিকে প্রথমে ভালো করে কিন্তু ক্লিন করে নেবেন। দেওয়ালে কোথাও আলগা মশলা রয়েছে কিনা, কোনো তৈলাক্ত কোনো কিছু রয়েছে কিনা, সেগুলো আপনাকে প্রথমেই কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে। এবং অবশ্যই প্লাস্টার হওয়ার মিনিমাম 60 থেকে 90 দিন আপনাকে অবশ্যই রেস্ট দিয়ে তারপর কিন্তু আপনারা পেইন্ট করবেন। তো ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে বা জল দিয়ে ভালো করে পুরো দেওয়ালটাকে আপনারা ভিজিয়ে নেবেন। ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে জল যখন কিছুটা শুকিয়ে যাবে, অর্থাৎ দেওয়ালে হাত দিলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, সেরকম অবস্থায় আপনারা কিন্তু প্রথম কোট সোনোসেম লাগাবেন বা ফ্লোরাসেম লাগিয়ে দিলেন। ফার্স্ট কোট লাগানো হয়ে গেল, 12 ঘন্টা রেস্ট দিয়ে দিলেন। 12 ঘন্টা রেস্ট দেওয়ার পরে আপনারা পরের দিন আবার আপনারা সেকেন্ড কোট অ্যাপ্লাই করলেন। সেকেন্ড কোট আপনারা ফ্লোরোসেম লাগানো হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা আবার 12 ঘন্টা রেস্ট দিয়ে দিলেন। 12 ঘন্টা রেস্ট দিয়ে দেওয়ার পরের দিন আপনারা ভালোভাবে পুরো রুমটিকে আপনারা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। তো ভিজিয়ে নেওয়ার পরে একদিন গ্যাপ দিয়ে দেবেন যাতে ভালো করে ড্রাই হয়ে যায়। তো ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার জন্য অর্থাৎ 24 ঘন্টা রেস্ট দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারা কিন্তু এই ইন্টেরিয়র ওয়াল প্রাইমার আপনারা ইউজ করবেন। তো ট্রু কেয়ার ইন্টেরিয়র ওয়াল প্রাইমারে আপনারা জল কতটা পরিমাণ দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ রঙের অবশ্যই আপনাদের জল কতটা দিতে হবে সেই বিষয়ে অবশ্যই আপনাদের জেনে রাখা প্রয়োজন। তো এই প্রাইমারে আপনারা জল দেবেন মিনিমাম 60 থেকে 70% মধ্যে আপনারা কিন্তু এতে ওয়াটার ডাইলুশন করবেন। তো ভালোভাবে আপনারা জল এই 60 থেকে 70% আপনারা জল ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আপনারা দেওয়ালে লাগানোর পরে আপনারা আবার 12 ঘন্টা রেস্ট দিয়ে দিলেন। অর্থাৎ দিনের বেলা যেহেতু কাজ হয়ে থাকে, পুরো নাইট গেলে কিন্তু তারপরের দিন ওই দেওয়ালটি কিন্তু পেইন্ট করার জন্য পুরো রেডি হয়ে যায়। তো 12 ঘন্টা রেস্ট দেওয়া হয়ে গেল, তারপরে আপনারা কিন্তু এরপরে আপনারা কালার লাগাতে পারবেন। তো কালার সিলিংয়ে আপনারা যে কোনো লাইট কালার ব্যবহার করতে পারেন, আবার হোয়াইট কালারও রাখতে পারেন। তবে আমি হোয়াইটটাই রেকমেন্ড করি, কারণ হোয়াইট কালার যদি সিলিংয়ে থাকে তাহলে বাড়ির ভেতরে কিন্তু মানে লাইটের যে রিফ্লেকশনটা খুব ভালোভাবে হয়। হ্যাঁ, আর কালার যখন আপনারা ডাইলুশন করবেন, অর্থাৎ কালারের মধ্যে আপনারা কতটা পরিমাণ জল দেবেন, কালারের মধ্যে আপনারা চেষ্টা করবেন যদি কালার কোনো ডিপ কালার বেছে থাকেন তাহলে ডিপ কালারের ক্ষেত্রে আপনারা 30 থেকে 40%-এর মধ্যে আপনারা জল দেবেন। আর যদি একটু লাইট কালার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 50 থেকে 60% অবধি আপনারা কিন্তু এই ট্র্যাক্টর এমালসাম সাইনের মধ্যে আপনারা কিন্তু জল মেশাতে পারেন, দিয়ে আপনারা লাগাবেন। তো মোটামুটি আমি আপনাদের জানালাম যে টোটাল ম্যাটেরিয়াল খরচ কত এবং আপনারা কিভাবে ইউজ করবেন। এবারে আপনাদের জানাবো যে এই পুরো কাজটুকুনি করতে লেবার কস্ট কত টাকা মতো লাগতে পারে। দেখুন বন্ধুরা, লেবার কস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে, যেইভাবে রঙের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় সেরকম লেবার কস্টও বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে। পেইন্টার ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কাজ করে থাকেন, কোথাও চুক্তিভিত্তিক কাজ করেন, কোথাও আবার রোজ মজুরিতে কাজ করেন। তো মোটামুটি আমি আমার এই এলাকায় একটা 10x12 রুম যদি নর্মালি পেইন্ট করতে হয় তাহলে লেবার কস্ট কত টাকা খরচ লাগবে সেইটাই আমি আপনাদের জানাচ্ছি। আমরা এখানে প্রতি কোটের ক্ষেত্রে 1 টাকা স্কোয়ার ফিট আমরা ইন্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে রেট ধরে থাকি। অর্থাৎ সিমেন্ট পেইন্ট আমাদের এখানে করতে হবে 2 কোট, আর প্রাইমার করা হবে 1 কোট এবং কালার হবে 2 কোট, অর্থাৎ মোট 5 কোট আমাকে এখানে রং লাগাতে হবে। কোটের কাজ রয়েছে, তো মোট 5 কোটের কাজ বলতে প্রতি কোট পার স্কোয়ার ফিট যদি 1 টাকা করে হয়ে থাকে তাহলে 5 কোটের ক্ষেত্রে 5 টাকা স্কোয়ার ফিট আমার দাঁড়াচ্ছে। যেহেতু পুরো রুমটার মাপ হচ্ছে 560 স্কোয়ার ফিট, 560 স্কোয়ার ফিট ইন্টু 5 টাকা করলে দাঁড়ায় 2800 টাকা, 2800 টাকা
আমার এখানে মজুরি খরচ হচ্ছে। এরপর টোটাল যদি আমার ম্যাটেরিয়াল খরচ এবং লেবার কস্ট যদি টোটাল ইনক্লুড করা হয় তাহলে আমার দাঁড়াচ্ছে 7,390 টাকা। তাহলে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন 10/12 একটা রুম আপনারা যদি নর্মালি পেইন্ট করেন তাহলে আপনাদের খরচ হবে উইথ লেবার কস্ট 7,390 টাকা। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের ডিটেলসে বোঝাতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।